আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আস্ত রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করে দেখাবো। সারা বছরের তুলনায় শীতে হাঁসের মাংসটা খেতেও অনেক ভালো লাগে আর খাওয়াও হয় অনেক বেশি। ভিডিওটি ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল। এখানে আমি দুটি হাঁস নিয়েছি, মানে ওজনে 2 কেজির একটু বেশি। হাঁস দুটি আগুনে ঝলসিয়ে নিয়ে একটু বড় করে পিসেস করে কেটে নিয়েছি। হাঁস ঝলসিয়ে নিলে হাঁসের গায়ের পাতলা লোমগুলি পুড়ে যায় এবং খেতেও মাংস অনেক টেস্ট হয়। মাংসগুলি কাঁচা দুধ ও হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ঘণ্টাখানেকের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে হাঁসের মাংসের ভিতরে যে এক্সট্রা স্মেল থাকে সেই গন্ধটা আর থাকবে না। তারপরে মাংসগুলিকে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাংসগুলিকে সাইডে রেখে পরের প্রসেসে চলে যাচ্ছি। আর এই দিকে মাংস রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1/2 কাপ সরিষার তেল দিয়ে হালকা গরম করে নিয়ে কিছু গোটা মশলা দিয়ে দিব। এখানে আমি মশলা নিয়েছি সবুজ এলাচ 6 থেকে 7টি, দারচিনি স্টিক 4টি, তেজপাতা 4টি, লবঙ্গ 7 থেকে 8টি এবং আস্ত কালো গোলমরিচ 1/2 চা চামচ দিয়ে এবার মশলাগুলিকে কিছুক্ষণ ভেজে নিব, মশলাগুলির থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর আজকের এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। এখন পেঁয়াজগুলি অনবরত নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি যখন এইরকম হালকা গোল্ডেন কালার ধারণ করবে, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ, এখানে জিরা ও ধনিয়া বাটাটাও ব্যবহার করতে পারেন, হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো দিয়ে মশলাগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখন এই মশলা কষানোর জন্য আমি 1/4 কাপ পানি দিয়ে মশলাগুলি আবারও হালকা হাতে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা যত সময় নিয়ে কষাবেন মাংস খেতে ততই ভালো লাগবে। এখন ঢাকনাটা তুলে মশলাগুলি আবারও হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে আগের থেকে কেটে ধুয়ে রাখা সব মাংসগুলি দিয়ে মশলার সাথে মাংস খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে মাংস ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। এখন ঢাকনা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এই মাংসের থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়েই মাংস খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মাংস ভালো মতো কষিয়ে নেওয়ার পরে ঢাকনাটা তুলে আবারও হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখন মাংস সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 4 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাংস সিদ্ধ হওয়ার জন্য আপনাদের যতটুকু পানির প্রয়োজন হয় ততটুকুই পানি দিয়ে নেবেন। আমি 4 কাপ পানি দিয়ে মাংসের সাথে পানি ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। 15 মিনিট পরে ঢাকনা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখানে আমি 8 থেকে 10টি দেশি আস্ত রসুন নিয়েছি। আর এই রসুনের মুখের সাইডটা কেটে ধুয়ে নিয়েছি। এখানে চাইলে রসুনের পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন। এখন রসুন দিয়ে মাংসের সাথে হালকা হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যে দুধ ও হলুদের গুঁড়া দিয়ে মাংসগুলি আমি ধুয়ে নিয়েছি, এর আগেও আমি 2ভাবে হাঁসের মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, সেখানে দেখানো আছে কিভাবে ধুয়ে নিতে হয়। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো অপেক্ষা করব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ঝাল লবণটা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ওই যে বললাম হাঁসের মাংসে ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। এখন এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ এবং স্বাদ মতো কিছু কাঁচামরিচ এবং সব শেষে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। এই আদা কুচিটা দেওয়ার পরে আমি আপনাদের সাথে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে হাঁসের যে বাজে স্মেল থাকে সেটা কখনোই পাবেন না। এখন ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে
চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো অপেক্ষা করব। 7 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিয়ে মাংস ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে মাংসের গ্রেভিটা বা ঝোলটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন। গরম গরম হাঁসের মাংসের সাথে শীত রুটি, চালের রুটি, চিতই পিঠা ও সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আর এই হাঁসের মাংস খুব সিদ্ধ হলেও ভালো লাগে না, আবার খুব শক্ত হলেও ভালো লাগে না। হাঁসের মাংসের কালার, ফ্লেভার এবং টেস্ট পারফেক্ট হয়েছে, আর রসুনগুলিও কিন্তু খুলে ভর্তা হয়ে যায়নি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।